ওহে ভাই, তোমাদের দোকানের সেরা মিষ্টি কি বলো তো দেখি? তা বাবু, সব মিষ্টিই ভালো। রসগোল্লা, সন্দেশ, দই, এই গরম জিলিপিও ভালো। খেয়ে দেখুন একবার। জিলিপি? ছ্যা ছ্যা, ও বেটার পেটে বড় প্যাচ। 2.5 কথা বলছেন তো? আচ্ছা, তাহলে একটু দই খেয়ে দেখুন, কেমন জমাট বেঁধে পড়ে আছে। সাত সকালে দই? এ আবার কেমন ধরো কথা হে? না, তোমার দোকান দেখি বড়ই এলেবেলে। নাম করা মিষ্টির দোকান আমাদের। কত নেতা মন্ত্রীরা খেয়ে যায় জানেন? বলি তাতে কি, নেতা মন্ত্রীরা খেলেই হলো? তারা কি আর মিষ্টি বিশারদ নাকি? তবে হ্যাঁ, মিষ্টির গুণগ্রাহী যদি বলো, তাহলে এই শর্মা কম কিসের? ভালো মিষ্টির কম তো আর গুণগান করি না। মিষ্টির গুণগান করেন? ব্যাপারটা তো ঠিক। বুঝলে না তো? তা বুঝবেই বা কি করে? সারাদিনই তো ছানাতে চিনি ঠুসছ, পেটে বিদ্যে বলে তো কিছুই নেই। আগে আপনি মিষ্টি খেতে এসেছেন নাকি আমার গোষ্ঠীর তুষ্টি করছেন, তা তো বুঝতে পারছি না। তা বুঝে আর করবেটা কি? এত পুরনো দোকান, এখনো কোনো মিষ্টির সুনাম নেই চারিদিকে যে লোকে এক কথায় নাম মুখে আনবে। কেন, সে তো আছে। আমার দোকানের রাবড়ি সবাই এক ডাকে চেনে। আছে? আছে সেই রাবড়ি? তা আছে বই কি, কথাটা লাগবে আপনার? বলছি বাবু, বলছি। এতদিনে ঠিক দোকানে এসে পৌঁছেছি। কম তো ঘুরে বেড়াইনি একটু ভালো রাবড়ির আশায়। তা রাবড়ি ভালো তো তোমাদের? ভালোই তো, সবাই জানে আমাদের রাবড়ি সবার সেরা। কতটা লাগবে তাই বলুন আগে। 12 হাঁড়ি রাবড়ি? এ তো ভারী বাড়াবাড়ি। চেটে পুটে সব সাপ, তবু কেন কাড়াকাড়ি? এটা কি হলো, পদ্ম করলেন বুঝি? মানে তো কিছু বুঝলাম না। তোমার বাপু অত বুঝে কাজ নেই। 12 হাঁড়ি রাবড়ি চাই আমার, তার ব্যবস্থা করো। 12 হাঁড়ি রাবড়ি? সে তো অনেক রাবড়ি। বেশি নিলে তোমার কি ক্ষতি শুনি? টাকা দেবো, তুমি মাল দেবে, ব্যাস। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি রাবড়ি ভালো করে বেঁধে দিচ্ছি। কিন্তু একা নিয়ে যাবেন কি করে? তুমি তো বাপু বড্ড ফিচকেল। পয়সা দেবো, রাবড়ি নেবো, ব্যাস। কিভাবে নেবো তা নিয়ে তোমার মাথা ঘামানোর দরকারটা কি? আচ্ছা, ঘাট হয়েছে আমার, আমি আর কিছু জিজ্ঞেস করতে যাব না। আপনি বসুন একটু, আমি রাবড়ির হাঁড়ি সব গুছিয়ে দিচ্ছি। এই হলো 12টা হাঁড়ি। খেয়ে দেখবেন রাবড়ি কাকে বলে। একটু চুপ করো দেখি। সারাক্ষণ বড্ড বেশি বকবক বকবক করে যাও। আচ্ছা, আমি একটা কথাও বলবো না, ঠিক আছে? এবারে একটা হাঁড়ি দাও তো এদিকে, খেয়ে দেখি কেমন রাবড়ি তোমার। এই নিন, এই চামচ দিচ্ছি। এই আর এক দোষ তোমাদের, হাত দিয়ে তাড়িয়ে তাড়িয়ে না খেলে কি আর খাওয়া হয়? না না, কোনো চামচ লাগবে না, আমি হাত দিয়েই রাবড়ি খাবো। এবারে বলুন তো কর্তা, কেমন লাগছে রাবড়ি খেতে? খাসা। শুধুমাত্র খাসা? আমার এই রাবড়ি খেয়ে সবাই কত ধন্যি ধন্যি করে, এমনকি কাব্য কবিতাও লিখে ফেলে, আর আপনি বললেন শুধু খাসা? বাপু গোল করো না তো, তাড়িয়ে তাড়িয়ে খেতে দাও তো দেখি। তা খান। তা আরেক হাঁড়ি দেবো নাকি রাবড়ি? দেবে মানে? আলবাদ দেবে। 12 হাঁড়ি রাবড়ি, এ তো ভারী বাড়াবাড়ি। করো না তো হুড়োহুড়ি, হাঁড়ি দাও তাড়াতাড়ি। দিচ্ছি গো, দিচ্ছি। বেশি খেলে আবার শরীর খারাপ হবে না তো? আবার বাজে কথা। আমার শরীর আমি বুঝবো। পয়সা দিয়ে যখন কিনেছি, সব রাবড়ি আগে শেষ করব, তারপর অন্য কথা। ও কর্তা, করেন কি? এ তো সর্বনাশ হয়ে যাবে। এত রাবড়ি কি পেটে সইবে? নির্ঘাত দাস্তবমি হবে। হায় হায়, আমার দোকানের এতদিনের সুনাম একদিনে সব নষ্ট হয়ে যাবে। এত দিনের ব্যবসা, হায় 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 হায়। থামো তো দেখি, বড় গোল করো দেখছি। শান্তিতে একটু রাবড়ি খাবো, তার উপায় নেই। ও কর্তা, রক্ষে করুন, এবারে ক্ষান্ত দিন। আপনি বসুন একটু, আমি হাওয়া দিচ্ছি। তুমি তো বড় আহম্মকে। যত বলি বিরক্ত না করতে, তত দেখি কানের কাছে ভ্যান ভ্যান করেই যাচ্ছে। সবে তো 6 হাঁড়ি রাবড়ি শেষ হয়েছে। 12 হাঁড়ি রাবড়ি একাই খাবেন নাকি? নির্ঘাত মারা যাবেন এবার। মারা যাব? মারা যাওয়ার আর কি বাকি আছে আমার? যা হওয়ার হবে। আগে তো প্রাণ ভরে রাবড়ি খাই যতক্ষণ প্রাণ আছে। দাও দেখি পরের হাঁড়িটা। ও কর্তা, কি বলছেন ভালো করে বলেন তো? যতক্ষণ প্রাণ আছে মানে? ওসব নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নেই হে। পয়সা দিয়েছি, রাবড়ি খাচ্ছি, ব্যাস। আর এ জন্মে আর খাওয়া হবে কিনা কে জানে। ও কর্তা, কি হয়েছে একটু খোলসা করে বলুন তো। নির্ঘাত কিছু অনর্থ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, অনর্থ বলতে পারো, আবার বিধির বিধানও বলতে পারো। আয়ু আমার শেষ। ও মা, এ এ আবার কি কথা? এই তো বেশ সুস্থ সবল করিতকর্মা আছেন, আয়ু শেষ হবে কোন দুঃখে? না হে বাপু, দিন আমার শেষ। তাই শেষ বেলায় প্রাণ ভরে রাবড়ি খাচ্ছি।
মোটেও বিশ্বাস করি না। জল জ্যান্ত মানুষটা বলে কি মরে যাবে, বলেই হলো। এই এই দেখো, মেডিকেল রিপোর্ট, বড় জোর আর হাতে গুনে কয়েকটা মাত্র দিন। ও মা, তাই তো, এই যে মারণ রোগ, কিন্তু এ রোগ আপনার হলো কি করে? কি সুন্দর স্বাস্থ্য আপনার, কথাবার্তাও কত প্রাণবন্ত। কপাল, বুঝলে, কপাল। এই একটু জ্বর সর্দি কাশি হয়েছিল, সেই আবার কাল হলো। ডাক্তারের কথায় রক্ত পরীক্ষা করাতেই সব জানতে পারলাম। না, এই আমার শেষ রাবড়ি খাওয়া। ভেঙে পড়বেন না কর্তা, আপনার দুঃখ দেখে আমারও খুব কষ্ট হচ্ছে, চোখের জল আর ধরে রাখতে পারছি না। না না, আর কোনো কান্নাকাটি নয়। মরে যে সবাইকে একদিন না একদিন যেতেই হবে। আমি না হয় কদিন আগেই যাব, যে কদিন আছি খেয়ে দিয়ে বাঁচবো। তা কর্তা, বাড়িতে জানে সবাই? কেউ তো নেই গো আমার, ঝাড়া হাত পা, ঢং ঢং করে স্বর্গে যাব রাবড়ির হাড়ি হাতে নিয়ে। কিন্তু কর্তা, মারা গেলে একটা সাধ্য শান্তির ব্যবস্থা তো করতে হবে, না হলে যে আত্মার গতি হয় না। তাই তো, এটা তো ভেবে দেখিনি। এই গ্রামে হারান পুরোহিতের খুব নাম ডাক, সে একটু মন্ত্র পড়ে দিলে নাকি স্বর্গের দরজা একেবারে খুলে যায়। তাই নাকি? কিন্তু শ্রাদ্ধটা করবে কে? আমার তো তিন খুলে কেউ নেই। বলছি কর্তা, আপনি এত ভালো লোক, যদি আপত্তি না হয় আমি না হয় শ্রাদ্ধের কাজটা করে দেবো। বাহ, এ তো বেশ ভালো প্রস্তাব। আর শোনো হে, আমার শ্রাদ্ধে বেশ লোকজনকে খাইও, কেমন? এই মানে তোমার দোকানে যারা মিষ্টি কিনতে আসবে তাদের সবাইকে এক হাড়ি করে রাবড়ি দেবে সাথে করে। আর তার তার টাকা আমি সব দিয়ে যাব। কিন্তু সে যে অনেক টাকা খরচা পড়ে যাবে। আহা, টাকা কি আর আমার কম আছে নাকি? আমি শ্রাদ্ধের খরচ, রাবড়ির খরচ সব তোমার কাছে দিয়ে যাব। আপনার মতো রোজ 2-4 জন যদি আমার দোকানে আসতো, আমার তাহলে দুঃখের দিন ঘুচতো। তাহলে ওই কথাই রইল, আমি বললে সব তুমি সামলে নেবে। স্বর্গ থেকে দেখবো সবাই মহা আনন্দে রাবড়ি খাচ্ছে। আহা, দেখেও কত আনন্দ হবে। আপনি এবার নিশ্চিন্তে মরুন কর্তা, আমি সব দেখে নেব। আপনি ধীরে সুস্থে রাবড়িগুলো খান দেখি। তুমি কে? এভাবে হাঁপাচ্ছ কেন? মিষ্টি খেতে যে কেউ এভাবে দৌড়ে আসে এই প্রথম দেখলাম। না গো না, আমি মিষ্টি খেতে আসিনি। তবে কি করতে এসেছো শুনি? এমন ভাবে হাঁপাচ্ছ যে দম আটকে যাবে। ডাকাত পড়েছে নাকি? সাংঘাতিক ব্যাপার, আমি এসেছি এই তমাল বাবুর কাছে। আমার কাছে? আরে, তুমি সেই লোক না যে কাল আমার সব রিপোর্টগুলো দিয়ে গেলে? কি যে একটা রিপোর্ট দিলে, একেবারে স্বর্গের সিঁড়ি পর্যন্ত পৌঁছে গেছে। অনর্থ হয়ে গেছে তমাল বাবু। সে আমি জানি যে আমি আর বেশি দিন নেই, তাই তো দেখো না, প্রাণ ভরে মিষ্টি খাচ্ছি। না না, এ ভুল কথা। মানে কি যে ভেজাল ভেজাল করছে তখন থেকে বুঝি না। খোলসা করে বলো তো বাবু, ব্যাপারটা কি? দেখেছো না ওনার মনের কি অবস্থা, আজ আছে কাল আর নেই। আমি যে রিপোর্টগুলো আপনাকে দিয়েছি সেগুলো আপনার নয়, নামের ভুলে রিপোর্ট বদলে গেছে। হ্যাঁ, মানে ঠিক বলছো? একদম ঠিক কর্তা, তপন দাসের সাথে তমাল দাসের রিপোর্ট বদলে গেছে। আপনার সব রিপোর্টই ভালো, এই দেখুন না, কিচ্ছুতে অসুবিধা নেই। সত্যি আমি বলবো না, বেঁচে থাকবো। আহা, কি আনন্দ! ও ভাই নরু, শুনলে? শুনেছি কর্তা, শুনেছি। আনন্দে যে আমারও চোখে জল আসছে। আজ আমার বড় আনন্দের দিন। বেঁচে থাকার যে এত আনন্দ আজ বুঝলাম। আমাকে মাফ করে দেবেন তমাল বাবু, আমি এখন যাই। ঠিক রিপোর্ট যে ঠিক জায়গায় পৌঁছে দিতে হবে। আরে যাবেক্ষণ, এত ভালো একটা খবর দিলে আগে তো রাবড়ি খেয়ে যাও। আমি আরো রাবড়ি আনছি, আজ আমিও মনের সুখে রাবড়ি খাবো। আপনাদের কেমন লাগলো আমার এই রাবড়ির গল্প? কমেন্টস করে জানাবেন।